কোটা বিরোধীদের বিক্ষোভে মধ্যরাতে উত্তাল ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ও সিলেটে হামলায় আহত 10 জন। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতির অভিযোগ তথ্য প্রতিমন্ত্রীর। অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে হাজির নোবেলজয়ী ডক্টর ইউনূস। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 5 আগস্ট। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় গতরাত 10:30টার দিকে হল থেকে বেরিয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা, যা চলতে থাকে রাত 1টা পর্যন্ত। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতির অভিযোগ এনে রাত 12:30টার পর থেকেই শাহবাগে অবস্থান নিতে থাকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। সেখানে যান তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতির দাবি করে তিনি বলেন, স্বঘোষিত রাজাকারদের দাবি মানা হবে না। শুভ মাহফুজের রিপোর্ট। 24 ঘন্টা আলটিমেটামের মধ্যেই প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে রাতেই বিক্ষোভ শুরু করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 10:30টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে মিছিল নিয়ে জড়ো হয় টিএসসি এলাকায়। এ সময় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। অবিলম্বে কোটা সংস্কারের দাবি মানার আলটিমেটাম দিয়ে রাত 1টার পর হলে ফিরে যায় শিক্ষার্থীরা। তিনি মুক্তিযোদ্ধা কোটাধারী যারা রয়েছেন তারা বাদে বাকি যারা রয়েছেন তিনি সবাইকে ঢালাওভাবে বলেছেন রাজাকার। সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এখানে প্রতিবাদে সামিল হয়েছি। আমরা মনে করি যে আমরা প্রত্যেকেই মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আমরা কেউ রাজাকার নই। অত্যন্ত ইনসাল্টিং ছাত্র সমাজের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে তিনি যেটা মিন করতে যাচ্ছেন যে শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের নাতি নাতনিরাই কোটা পাবে, অন্যরা কোটা পাবে না, তার মানে অন্য সবাই রাজাকার। পরোক্ষভাবে তো সেটাই মিন করছে কথাটা, তাই না? শিক্ষার্থীরা আমরা আজকে রাজপথে নেমে আসতে বাধ্য হলাম কেন? এর মূল কারণটা হলো আমাদেরকে আসলে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতে শাহবাগে অবস্থান নেয় ঢাকা মহানগর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। যোগ দেন তথ্য প্রতিমন্ত্রীও। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃত করার দাবি করে তিনি বলেন, যারা স্বঘোষিত রাজাকার তাদের দাবি মানা হবে না। এরা নিজেরা বিকৃত মস্তিষ্কের জায়গা, যে কারণে বঙ্গবন্ধু কন্যার বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করেছে। আমরা তো ওখানে ছিলাম, উনি কি বলেছেন ঘুরে আবার দেখেন না, উনি কি বলেছেন? উনি সবাইকে রাজাকার বলেছেন। এটা তো ওদের বিকৃত মস্তিষ্কের বিকৃত ব্যাখ্যা, এবং সেটা ধরেন সে ব্যাখ্যা করলো তাই বলে নিজেকে রাজাকার বলবে? এটা হইতে পারে? পরে রাত 3টায় ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। লাখো শহীদের রক্তকে অপমান করায়, মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করায় বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আগামীকাল দুপুর 3টায় এইখানে প্রতিবাদী অবস্থান গ্রহণ করবে। যে কোনো ধরনের সংঘাত এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় মধ্যরাত থেকে উত্তাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় চট্টগ্রাম ও সিলেট বিশ্ববিদ্যালয়ে আহত হয়েছে অন্তত 10 জন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রবিবার রাত 11টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 0 পয়েন্টে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জমায়েত হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করলে কমপক্ষে 7 শিক্ষার্থী আহত হয়। পরে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীদের জমায়েত। তাদের সরিয়ে দিয়ে 0 পয়েন্ট এলাকা দখলে নিয়ে স্লোগান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত 11:30টায় প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রলীগের নেতাকর্মীরাও শাহপরান হল থেকে মিছিল বের করে। দুই পক্ষ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মুখোমুখি হয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের মারধরে 3 শিক্ষার্থী গুরুতর আহত হয়। কোটা সংস্কারের দাবিতে মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে বের হয়ে বটতলায় জড়ো হয়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে 2 জন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে অন্যরা বটতলা থেকে মিছিল নিয়ে হলটির সামনে জড়ো হয় এবং সেখানে উত্তেজনা তৈরি হয়।
অন্যদিকে মধ্যরাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কুড়িগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। তারা প্রধান সড়কগুলো ঘুরে মডার্ন মোড়ে অবস্থান নেয়। তাদের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে নগরীর দর্শনা মোড়ে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ এনে মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে। অন্যদিকে গতরাত 12টা থেকে সোয়া 1টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তৃতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিতে আদালতে হাজির হয়েছেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে বাদীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য আছে। আগামী 5 আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। গত 1 ফেব্রুয়ারি এই মামলায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান। দণ্ডবিধি ও মানি লন্ডারিং আইনে 25,22,06,780 টাকা আত্মসাতের উদ্দেশ্যে স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগ করা হয়েছে মামলায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।